আজ হলো বেনারসে আমাদের দ্বিতীয় সকাল। আর এখন আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ার জন্য। চলুন তাহলে। এখন আমরা টোটোতে উঠে পড়েছি, কোথায় কোথায় যাবো সাথে থাকুন, সবটাই দেখাবো। এখন আমরা চলে এসেছি শ্রী মৃত্যুঞ্জয় মন্দিরে। চলুন ভেতরে যাওয়া যাক, যতটা ক্যামেরা এলাও করবে আমি নিশ্চয়ই দেখাবো। এখানে ক্যামেরা এলাও নয়, তাও ঠাকুর দর্শন করিয়ে দিলাম। এখন আমরা যাচ্ছি শ্রী কালভৈরব মন্দিরে। এই দোকানে আমরা জুতো রেখে এগিয়ে গেলাম, আর এই পাশের দোকানে বিক্রি হচ্ছে লোভনীয় লস্যি। গরমে দেখে প্রাণ পড়ে যাচ্ছিল, আর দেখুন কত ভিড়। আর তার উপরে ছিল প্রচন্ড গরম। মামা, এই যে মামা, ও গম, খুব গম, তাই না? খুব গম। আর সাথে ছিল প্রচন্ড ভিড়। আমরা সোজা এসে ডান দিকে ঢুকে গেলাম। এখান দিয়ে মন্দিরের রাস্তাটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে। চলুন আমরা তাহলে এগিয়ে যাই। দেখুন একটা বিশাল বড় লাইন রয়েছে সামনে, আর সেই লাইন পেরিয়ে আমাদের আবার ঠাকুর দর্শন করতে যেতে হবে। তুই পড়ে নাও, তুমি পড়ে নাও, তুমি ছাতা পড়ে। ও বাবা, পড়বেই না। এখানেও দেখলাম ফুলমালা সবই বিক্রি হচ্ছে, আর আমাদের লাইনও সাথে সাথে এগোচ্ছে। আমরাও এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে সামনের দিকে। আর এই হলো মূল মন্দিরের দ্বার, যেখান দিয়ে আমরা প্রবেশ করব। এখানে ক্যামেরা এলাও করবে না, তাই চারপাশটা এমনি আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিলাম যে চারপাশে কেমন পরিবেশ রয়েছে। মন্দির দর্শন করে আমরা সোজা চলে এলাম সেই লস্যির দোকানে। আর পারা যাচ্ছে না, গরমে একদম প্রাণ চলে যাচ্ছে। আর এই লস্যি করতে দেখি তাতেই আমাদের কত শান্তি। ভিডিওটা এডিট করতে করতে সেই লস্যির টেস্টটা আবার মনে পড়ে গেল। এই লস্যিটা এক কথায় ছিল অপূর্ব, অসাধারণ। মিনি লস্যি খাবে? হ্যাঁ, যেটুকুনি খাবে। মিনি লস্যি খাবে একটু? বাবা, হাতি হাতি পাপা আর একজন। এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা গরমের লস্যিগুলো পেয়ে যে কি দারুণ লেগেছিল, এক কথায় বলতে গেলে আমাদের সকলেরই প্রাণ জুড়িয়ে গিয়েছিল। আমার মেয়ে তো কোনো খাওয়ারই যত্ন পছন্দ করে না। এখানে এক চামচ নিল, আর ওর বাবা দিতে গেল, সে একটু নিল না, তার মানে পছন্দ হয়নি তার একটু। এদিকে আমিও খেয়ে দেখলাম কেমন, খেয়ে কিন্তু দারুণ লাগলো, জাস্ট দারুণ। নিজেকে আটকে রাখতে পারছিলাম না, এক কথায় দারুণ ছিল এই রেসিপি। চলুন লস্যিটা শেষ করে সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে অনেক জিনিসের দোকান রয়েছে, আর সেখানে অনেক জিনিসপত্র। আমি রাস্তায় যেতে যেতে মোটামুটি একটুখানি ঘুরলাম যে কিরকম রাস্তাঘাট চারপাশটা কেমন রয়েছে। আর একটা মজার জিনিস হলো কিন্তু এত জিনিসের মধ্যে আর একটা দোকান কিন্তু মিস নয়। মানে দেখুন ফুচকাও বিক্রি করছে, সবাই মিলে ফুচকা খাচ্ছে এখানে। দেখে তো আমাদের এখানকার ফুচকার কথা মনে পড়ে গেল, কিন্তু সময় নেই দাঁড়িয়ে ফুচকা খাওয়ার, তাই এগিয়ে গেলাম। চলুন তাহলে। এখানে বাবার জন্য লস্যি নিয়ে আসা হয়েছিল, বাবা একটু টিভি চলে এসেছে তাড়াতাড়ি, তাই বাবা এখানে লস্যি শেষ করছে। গিরি দেখছে, গিরি ভালো লাগছে, একটু খাবে? একটু খাবে? তিনি খাবে, এই যে খাওয়াও ভুল। চলুন দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।